আসসালামু আলাইকুম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠস্বরকে ছড়িয়ে দিতে আজ আমি শোনাচ্ছি তার এক অমর সৃষ্টি। দুর্দিনের যাত্রী প্রবন্ধ থেকে মোরা সবাই স্বাধীন, মোরা সবাই রাজা। একবার শির উঁচু করে বলো দেখি বীর, মোরা সবাই স্বাধীন, সবাই রাজা। দেখবে অমনি তোমার পূর্বপুরুষের রক্ত মজ্জা অস্থি দিয়ে গড়া রক্ত দেউল তাসের ঘরের মতো টুটে পড়েছে। তোমার চোখে সাত পুরু করে বাঁধা পর্দা খুলে গেছে। তিমির রাত্রি দিক চক্রবালের আড়ালে গিয়ে লুকিয়েছে। তোমার হাতে পায়ে গর্দানে বাঁধা শিকলে প্রচণ্ড মোচড় দিয়ে বলো দেখি বীর, মোরা সবাই স্বাধীন, সবাই রাজা। দেখবে অমনি তোমার সকল শেকল সকল বাঁধন টুটে খান খান হয়ে গেছে। স্বরাজ মানে কি? স্বরাজ মানে নিজেই রাজা বা সবাই রাজা। আমি কারুর অধীন নই, আমরা কারুর সিংহাসন বা পতাকা তলে আসীন নই। এই বাণী যদি কেউ বুক খুলে কোনো ভয়কে পরোয়া না করে মুক্ত কণ্ঠে বলতে পারো, তবেই স্বরাজ লাভ করবে, স্বাধীন হবে, নিজেকে নিজের রাজা করতে পারবে, নইলে নয়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই আমার রাজা আমি, এই বাণী বলবার সাহস আছে কোন বিদ্রোহী? এর সোজা উত্তর, যে বীর কারুর অধীন নয়, ভেতরে বাইরে যে কারুর দাস নয়, সম্পূর্ণ উদার মুক্ত, যার এমন কোনো গুরু বা বিধাতা নেই যাকে ভয় বা ভক্তি করে নিজের সত্যকে ফাঁকি দেয়। শুধু সেই সত্য স্বাধীন, মুক্ত স্বাধীন। এই অহম জ্ঞান আত্মজ্ঞান, অহংকার নয়। এ হচ্ছে আপনার ওপর অটল বিরাট বিশ্বাস। এই আত্মবিশ্বাস না থাকলে মানুষ কাপুরুষ হয়ে যায়, ক্লিবিত্ব প্রাপ্ত হয়। পরকে ভক্তি করে বিশ্বাস করে শিক্ষা হয় পরাবলম্বন, আর এই পরাবলম্বন মানেই দাসত্ব। এই মনের পরাবলম্বন বা গোলামি আমাদের চির গোলাম করে রেখেছে। আমাদের দেশে কোটি কোটি মানুষের কোটি কোটি দেবতা, সকলের নির্ভরতা তাদের স্ব দেবতার ওপর। সবাই বলে দেবতা আছেন, আর তারা নেই। অর্থাৎ কিনা এটা নাস্তিকের দেশ, স্বহীন দেশ। অতএব এই স্বহীন দেশ যদি বলে স্বরাজ লাভ করব, তাহলে যে তাদের উপহাস করে আর ওই নাস্তিকের বুকে লাথি মারে, সে যে অন্যায় করে বলে তো মনে হয় না, উল্টো উপকারই করে। যার অন্তরে আপন সত্য আপন ভগবান সহজে জাগে না, তাদের ভগবান এমনি করে বুকে লাথি খেয়ে তবে জাগে। যারা আমাদের পায়ের তলায় রেখে আমাদের বুকে পদাঘাত করছে, মুখে থুতু দিচ্ছে, তারা আমার নমস্য। সে অসুরের পায়ের ধুলা আমি মাথায় নিই, যে অসুর ভীরু দেবতাকে পদাঘাত করে পৌরস শেখায়, তার লুপ্ত দেবত্বকে সিংহ বিক্রমে জাগিয়ে তোলে। যে জাগ্রত ওসমান সুপ্ত জগৎ সিংহকে ভীম পদাঘাতে যুদ্ধে উদ্বুদ্ধ করে, তাকে আমি নমস্কার করি। যে ভৃগু নিদ্রিত ভগবানের বুকে লাথিক মেরে জাগাই, সেই ভৃগুকে আমি প্রণাম করি। যে নরমুণ্ডু মালিনী চণ্ডী নিদ্রিত শিবের বুকে তাণ্ডব নৃত্য করে প্রলয় করতালি বাজিয়ে তাকে জাগিয়ে তোলে, সেই অশিব নাশিনীর উদ্দেশ্যে আমার কোটি কোটি প্রণাম। শিবকে জাগাও, কল্যাণকে জাগাও, আপনাকে চেনো। বিদ্রোহীর মতো বিদ্রোহ যদি করতে পারো, প্রলয় যদি আনতে পারো, নিদ্রিত শিব জাগবেই, কল্যাণ আসবেই। লাথির মতো লাথি যদি মারতে পারো, ভগবানও তা বুকে করে রাখবে। ভৃগুর মতো বিদ্রোহী হও, ভগবানও তোমার পায়ের ধুলা নেবে। কাউকে মেনো না, কোনো ভয়ে ভীত হয়েও না বিদ্রোহী। ছোটাও অশ্ব, চালাও রথ, হানো অগ্নিবাণ, বাজাও দামামা দুমদুবি। বলো যে যায় যাক সে, বলো আমি আছি, আমিই নতুন করে জগৎ সৃষ্টি করব। স্রষ্টার আসন থরথর করে কেঁপে উঠুক। বলো কারুর অধীনতা আমি মানি না, স্বদেশীরও না বিদেশিরও না। যে অপমান করে তার চেয়ে কাপুরুষহীন সে যে অপমান সয়। তোমার আত্মশক্তি যদি উদ্বুদ্ধ হয়ে ওঠে, তাহলে বিশ্বে এত বড় দানব শক্তি নেই যে তোমাকে পায়ের তলায় ফেলে রাখে। নির্যাতন যদি সয়ে থাকো, সে দোষ তোমারই। নিজের দুর্বলতার জন্য অন্যের শক্তির নিন্দা করো না। জাগো অচেতন, জাগো, আত্মাকে চেনো। যে মিথ্যুক তোমার পথে এসে দাঁড়ায়, পিষে দিয়ে যাও তাকে। দেখবে তোমারই পতাকা তলে বিশ্ব শিল লুটাচ্ছে। তোমারই আদর্শে জগৎ অধীনতার বাঁধন কেটে উদার আকাশতলে এক পংক্তিতে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাই।